মাধ্যমে লিঙ্কে দেখতে পাচ্ছি অন্তত পক্ষে $100 বিলিয়ন বেশি পাচার করা হয়েছে। ভাই, এই দেশের অর্থনীতির পুরো আকারটা জানেন? $500 বিলিয়ন। তো $500 বিলিয়ন অর্থনীতি যদি $100 বিলিয়ন পাচার হয়ে যায়, এই অর্থনীতি থাকে? এটা ফোকলা হয়ে যায়। এরা ফোকলা করে দিয়ে যায়। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জমি দখল, ব্যবসা বাণিজ্য দখল, উন্নয়নের নামে আপনার আমার টাকা পকেট থেকে বের করে নিয়ে নিজেদের পকেটে ঢুকিয়েছে আর বিদেশে পাচার করেছে। এই ছিল প্রাচীন শাসক। ঘুষ দুর্নীতি ছাড়া কোনো চাকরি নাই, কোনো পদোন্নতি নাই, কোনো বদলি নাই। সেটা যে সার্ভিসেই যান। পুলিশের লোকেরা আপনার আমার সেবা দেবে কি? ওনারা এক একটা বদলি হোক কি পরিমাণ টাকা দিয়ে পদোন্নতি নেন, কি পরিমাণ টাকা নিয়ে, তো সেই টাকা আপনার কাছ থেকে তুলতে হবে না। অতএব আপনার পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে পর্যন্ত মামলা দেন। এইরকম জায়গা আর পুরো রাষ্ট্রটাকে সাজানো হয়েছে বিরোধী দলের উপর নির্যাতন করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে ক্রস ফায়ারে গুলি করা, নিয়ে গুম করে দেওয়া, কিংবা মধ্যরাতে একটা স্টেটাস দেওয়ার জন্য ক্লাস 10 শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা। এই ছিল তাদের শাসন। ক্লাসের রাজত্ব কায়েম করো, এভাবে টিকে থাকো, আর সবাইকে লুটের ভাগ বাটোয়ারার মধ্যে নিয়ে আসো। যে একটু কথা বলবে তাকে লুটের ভাগের মধ্যে নিয়ে আসো। বহু চেষ্টা তারা আমাদের ক্ষেত্রে করেছে, কিন্তু সফল হতে পারে নাই। কারণ ইতিহাস বারবার প্রমাণ করে সবাই মাথা নত করে না। এই শাসন ব্যবস্থা এইভাবে টিকে থেকে তারা ভেবেছে যে এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে, এইখান থেকে আর তাদের কেউ সরাতে পারবে না। বিশেষভাবে 24 সালের 7ই জানুয়ারি যখন নির্বাচনটা করে ফেলতে পারল, যখন 28 অক্টোবর আমাদের যে সমাবেশগুলো ছিল যুগপথ আন্দোলনে, সেই আন্দোলনে তারা নানানভাবে বিএনপি মিছিলে সমাবেশে এজেন্ট ঢুকিয়ে পরিকল্পিত সন্ত্রাস তৈরি করে যেভাবে তারা সমাবেশ বন্ধ করে দিয়েছে, যেভাবে তারা একটা পরবর্তী ভয়াবহ পুলিশি ক্র্যাকডাউনের অজুহাত এবং যুক্তি তৈরি করেছে, তারা ভেবেছিল ছাত্রদেরকে অবধি একইভাবে দমন করে ফেলা যাবে। শেখ হাসিনা তো তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিলেন। 14 তারিখে তিনি ছাত্রদেরকে অপমান করলেন। ভাবলেন যদি এদেরকে রাজাকারের নাতিপুতি বলা যায় তাহলেই বোধহয় এই দেশের সমস্ত মানুষ ঘুরে যাবে। ঘুরে যাবে। বরং বহুবার আমরা বলেছি মানুষের জীবনের চাইতে সম্মান অনেক বড়। যখন সম্মান কিংবা ইজ্জতে আঘাত লাগে তখন মানুষ জীবন দিতে প্রস্তুত থাকে। আমরা দেখেছি আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা 14 তারিখ রাতে ক্যাম্পাসে এমনকি মেয়েরা, ছাত্রীরা তারা হল ভেঙে বেরিয়ে এসছে। হাজার হাজার শিক্ষার্থী স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তারা জবাব দিয়ে দিয়েছেন এবং ছাত্ররা তাতেই খেতে থাকেননি। অনুরূপারিক বিক্ষোভ হয়েছে। শেখ হাসিনা ফেলেছেন তার ছাত্রলীগ রেফেল বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে এদেরকে দাবরানি দিলেই বোধ হয়, তাদের উপরে হামলা করলে ভয় দেখালেই বোধ হয় ছাত্ররা থেমে যাবে। আমরা দেখেছি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে। এখান থেকে আসেন, এখানে আসেন। নারী শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। হামলায় আহত হয়ে যখন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গিয়েছে, আমি যখন সন্ধ্যাবেলা খবর নিতে যাচ্ছি বিকেলের দিকে যে আমি মেডিকেল কলেজে আসবো, এর মধ্যে আমাকে খবর দিল মেডিকেল কলেজে ছাত্রলীগ হামলা করছে, আপনি এখানে এসেন না। এইভাবে তারা হামলা করেছে। তারা ভেবেছে ফেলে যাবে। পরদিন যখন 16 তারিখে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বেড়ে পড়ল, ওনারা এবার পুলিশ দিয়ে গুলি করে থামাতে চাইল। আমরা দেখলাম রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বীর ছাত্র আবু সাঈদ নিজের বুকে গুলি নিয়ে সারা বাংলাদেশের তরুণদের
আগুন লাগিয়ে দিয়েছে। প্রধান উঠেছিল লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই হচ্ছে সম্মানের জোর, এই হচ্ছে জাতীয় মর্যাদার জোর। আমাদের তরুণরা এই দেশের মর্যাদা রক্ষার প্রয়োজনে জীবন দিতে পারে, তার প্রমাণ এই জুলাই আগস্ট। গণহত্যা চালিয়েও শেখ হাসিনা তার ক্ষমতা রাখতে পারে না। এই যে রাষ্ট্র, এই রাষ্ট্র আমরা বদলাতে চাই। আমাদের ট্যাক্সের পয়সায় পুলিশ চলে, বিজেপি চলে, সেনাবাহিনী চলে। তাদেরকে যে আমাদের বিরুদ্ধে আমাদের সন্তানদের খুন করতে কাজে লাগানো হবে, এই রাষ্ট্র আমরা চাই না। যাদের আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারা আমাদেরকে গুলি করে, আমাদেরকে গুম করে ফেলে, আয়না ঘর নিয়ে ঢুকিয়ে রাখে, কেবলমাত্র রাজনৈতিক ভিন্নমত ধারণ করার জন্য। আর ওনারা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়। শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চেয়েছে, আর পুলিশ বাহিনী, বিজেপি, এমনকি সেনাবাহিনীকেও তারা এইভাবে ব্যবহার করছে। ওই যে দেখেন সেনাবাহিনী আর জেনারেল বানিয়েছে, প্রাইম মিনিস্টার নাম জেনারেল আজিজ। সম্পত্তি কিভাবে বানিয়েছে, তার ভাইরা কিভাবে এক একটা খুনের অভিযোগ থেকে রেহাই পেয়ে গেছে। পুলিশের আইজিপি বানিয়েছে ওই জেনারেল আহমেদ। সম্পত্তির পাহাড় রয়েছে, রাজফায়ার করেছে, গুম করেছে, তার সমস্ত শরীর থেকে ভুল ভুল করে যেমন ক্ষমতা বেরোত, ক্ষমতা মানুষকে অপমান করা। এই আমলাতন্ত্র আপনারা দেখেছেন যে ছাগল কি হল, মতিউর, সমস্ত আমরা এটাকে একটা প্রতীক মাত্র। এরা এইভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে চেয়েছে, প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে এইভাবে লোভ লালসা, তাদের নানান রকম লুটের ভাগ বাটরা দিয়ে। আমরা এই কারণে পরিষ্কার করে বলি, একটা সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করেছে, এই প্রতিষ্ঠানগুলোর যেসব কর্মকর্তারা এই কলুষিত করেছে এই প্রতিষ্ঠানগুলোকে, এই লুটপাট করে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। কারণ এই দেশের ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রা। প্রত্যেকের কাছে বার্তা থাকা দরকার, কোন সরকারি কর্মকর্তা যদি কোন অবৈধ সরকারের এই রকম পা চেটে দেশকে বিপর্যয়ের দিকে নেয়, তার শাস্তি কি হবে এটা বাংলাদেশের সবার খেয়াল রাখা দরকার। রাষ্ট্রটা বদলের কারণে দরকার, কিন্তু আমাদের দুর্ভাগ্য আছে, এটা আমাদের তরুণরা 52 সালে ভাষার সংগ্রামে শহীদ হয়েছে, নতুন জাতীয় বোধের সূচনা ঘটিয়েছে, নতুন সংগ্রামের উন্মেষ ঘটিয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠার সময় দেশের মানুষ লড়াই করেছিল, ভেবেছিল পাকিস্তানের ন্যায় এবং সত্য কায়েম হবে, কিন্তু পাকিস্তানের সত্য এবং ন্যায় কায়েম হয় নাই। যখন ওই পাকিস্তান রাষ্ট্র ওই পাঞ্জাবি শাসক শ্রেণী দখল করল এবং পূর্ব পাকিস্তানের জনগণ তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করল, আমাদের দেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। যারা পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে তারাই আমার নিজেদের অধিকার প্রতিষ্ঠার করাই শুরু করেছিল। তার প্রথম প্রকাশ ঘটেছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের তরুণদের বুকে রক্ত ঢেলে গুলি করে মেরে তারপরও তারা রক্ষা করতে পারে নাই, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছে। 69-এর গণঅভ্যুত্থান, শহীদ আফা তাকে হত্যা করার পর এইভাবে সারা দেশের মানুষ জ্বলে উঠেছিল। 24শে জানুয়ারি, 20শে জানুয়ারি আঘাত হত্যা করা হয়েছে, 24শে জানুয়ারি সারা দেশে গণঅভ্যুত্থান। 71 সালে আমাদের ছাত্র, শ্রমিক, কৃষক সেই তরুণদের এগিয়ে গেছে, তাই তো যুদ্ধ করেছেন, একটা রাষ্ট্র পত্তন করেছে। কিন্তু এইসব সংগ্রামের ফসল দেখুন, যুদ্ধের মধ্যে 10ই এপ্রিল ঘোষণা দেওয়া হয়েছিল এই রাষ্ট্রটা তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। পেয়েছেন? 53 বছরে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।